আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর মেজর রুশদি আজিজ, আমি একজন সার্জিক্যাল বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হেমোরয়েড, পাইলস বা অর্শ। প্রথমে আমি বলতে চাই হেমোরয়েড বা পাইলস বা অশ্বরোগ। অশ্বরোগ হচ্ছে এমন একটি রোগ যা আমাদের পায়ুপথের বা মলদ্বারের আশপাশে যে শিরাগুলো থাকে সেগুলো ফুলে এই রোগের কারণ হয়ে থাকে। এই বিষয়টি আমরা অনেক সময় খেয়াল করে দেখতে পারি যে আমাদের কাছে রোগী যখন আসেন তখন সেক্ষেত্রে উনি প্রথমত একটি উপসর্গ বলে থাকেন যে ওনার টয়লেট অথবা পায়খানা করার সময় পায়খানার রাস্তার আশপাশে অংশটি ফুলে বের হয়ে আসছে, আঙ্গুলের মতো প্রবর্ধিত অথবা কিছু একটা বের হয়ে আসছে। সাথে রক্তপাত, ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং অনেক ক্ষেত্রে বলে থাকেন টয়লেট করার পরে সেই মাংস বা প্রবর্ধিত অংশটি নিচ থেকে ভেতরে চলে যাচ্ছে অথবা রয়ে যাচ্ছে, রোগীকে নিচ থেকে চাপ দিয়ে সেই অংশটি আবার পায়ুপথের ভেতরে প্রবেশ করিয়ে দিতে হচ্ছে। যখনই এ ধরনের উপসর্গ নিয়ে রোগী আমাদের সামনে হাজির হন তখনই আমরা সাধারণভাবে ধরে নিতে পারি তার অর্শ বা পাইলস হয়েছে। এবং দীর্ঘস্থায়ী ক্ষেত্রে রোগী পায়ুপথে চুলকানি অনুভব করতে পারে। এখন আমরা বলতে যাচ্ছি হেমোরয়েড বা পাইলস কয় প্রকার। সাধারণভাবে বাহ্যিক বা এক্সটার্নাল পাইলস, আভ্যন্তরীণ বা ইন্টারনাল পাইলস, এইভাবে আমরা ভাগ করে থাকি। বিভিন্ন ধরনের হেমোরয়েডের ক্ষেত্রে আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের উপসর্গ হচ্ছে। বাহ্যিক বা যে হেমোরয়েড অথবা পাইলস যেগুলো রয়েছে সেই বিষয়গুলো দেখলে দেখা যায় যে রোগী সহজেই তার উপসর্গ দ্বারা এবং একজন চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা দ্বারা জিনিসটি নিরূপণ করে ফেলতে পারেন। আভ্যন্তরীণ ক্ষেত্রে অথবা আভ্যন্তরীণ পাইলসের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি সেই ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে প্রথমত আমরা যে ফিজিক্যাল এক্সামিনেশন করে থাকি সেখানে আমরা একটি মাংসের মতো প্রবর্ধিত অংশ রোগীর পায়ুপথের চারপাশে দেখতে পাই। এছাড়া আমরা প্রক্টোস্কোপি করেও রোগীর পাইলস, যেটা আমরা আভ্যন্তরীণ পাইলস অথবা ইন্টারনাল পাইলস হিসেবে গণ্য করে থাকি, সেই জিনিসটি দেখতে পাই। এবং আর সাথে যদি রোগীর অন্যান্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি বা বৃহদান্ত্রের এন্ডোস্কোপিও সাজেস্ট করে থাকি। এখন আমরা আলোচনা করছি পাইলস বা হেমোরয়েডের কারণসমূহ। যে কোনো কারণে আমাদের পেটের আভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পেলে অনেক ক্ষেত্রে এই ধরনের হেমোরয়েড বা পাইলস হয়ে থাকে। অনেক ক্ষেত্রে রোগীর ক্রনিক লিভার ডিজিজ অথবা দীর্ঘস্থায়ী লিভারের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে একটি উপসর্গ হিসাবে পাইলস হয়ে থাকে। অনেক সময় আমরা দেখে থাকি রোগীর খাদ্যাভ্যাসের কারণে দীর্ঘস্থায়ী কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের জন্য রোগীর পাইলস হয়ে থাকে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও পাইলস অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। এইসব বিভিন্ন কারণ পর্যালোচনা করে দেখা যায় বহুবিধ কারণেই আমাদের পাইলস বা হেমোরয়েড হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব কখন আমাদেরকে ডাক্তার বা চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। বহুদিন ধরে একটি সমস্যা যখন রোগী দিনের পর দিন ফেস করছেন সেই ক্ষেত্রে যেমন যে প্রবর্ধিত অংশটি আস্তে আস্তে বড় হয়ে আসছে অথবা রক্তপাতের পরিমাণ বেড়েই চলেছে অথবা ব্যথার কারণে রোগী তার স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখন আলোচনা করছি হেমোরয়েড বা পাইলসের চিকিৎসা সম্পর্কে। আমরা হেমোরয়েড বা পাইলসকে 4টি ভাগে ভাগ করে থাকি: ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি। প্রথম ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি হেমোরয়েডের ক্ষেত্রে আমরা সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি, যে ক্ষেত্রে হয়তো ওষুধ এবং জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে পাইলস বা হেমোরয়েডের চিকিৎসা হয়ে থাকে। থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি হেমোরয়েড যে ক্ষেত্রে উপসর্গগুলো আরও প্রকট, সেক্ষেত্রে আমাদের অপারেশনে যেতেই হয়। অপারেশনের ব্যাপারে আমাদের রোগীদের সাধারণ একটি ভয়ভীতি কাজ করে থাকে, বাট সঠিক চিকিৎসক দ্বারা সঠিক উপায়ে যদি আমরা অপারেশন করে থাকি এই রোগ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। আশা করি আজকে পাইলস বা হেমোরয়েড সম্পর্কিত আলোচনাটি আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আশা করি দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।